হযরত বারা ইবনে আজিব রহমাতুল্লাহ বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে কাফের যখন উত্তর দেয়, হায় হায় আমি জানি না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দিয়ে বলেন, এই ব্যক্তি মিথ্যা বলেছে, তার পায়ের নিচে আগুন জ্বালিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়, সেখান দিয়ে জাহান্নামের তাপ ও লু হাওয়া তার কবরে আসতে থাকে। তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাশের পাঁজর অপর পাশে চলে যায়। অতঃপর তাকে আযাব দেওয়ার জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হয় যে চোখে দেখে না, কানে শোনে না। তার নিকট লোহার গুজ থাকবে। সেই গুজ অবস্থা হলো, তা দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হলে পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে। যখন একবার গুজ মারা হয় তখন মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী সেই আওয়াজ শুনতে পায়। কেবল একবারের আঘাতেই সে মাটিতে পরিণত হয়ে যায়। পুনরায় তার শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আছে, গুজ আঘাতের কারণে মুর্দা এমন জোরে চিৎকার করে ওঠে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের সকল কিছুই সে চিৎকার শুনতে পায়।